এই ব্লগে আমরা কি করব জনসম্মুখে আমি এই গিফটটা খুলে দেখাতে চাই। তো রাব্বি ভাই অনেকদিন আমার হাতে রান্না খাইনি, তো এই জন্য এক্সাইটেড খুব মনে হয়। জায়গা নিয়ে মারামারি হচ্ছে, দেখেন এখন কি করা যায়। আমরা কিন্তু রং লোকেশনে, আমাদের 3 বন্ধু চলে গেছে রাওয়াং, আমরা সারেক লোকেশন। তার উপরে কিন্তু এখন আবার বৃষ্টি চলে আসতেছে। আমরা ডিসাইড মালদ্বীপে যাওয়ার জন্য। যাক আনন্দ মাটি করা যাবে না, এই যে একটা অ্যাভেঞ্জার ফিল আপনি দেখেন। গাইস, সোহাগ ভাইয়ের ফোন হারিয়ে গেছে। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। সো গাইস, আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা কি করব গাইস, আমি কিন্তু এখন হাইওয়েতে আছি, কুয়ালালামপুর থেকে ভাঙি যাচ্ছি। গাইস, আমাদের সোহাগ ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবির জন্মদিন। সো আমরা জন্মদিনটা সেলিব্রেট করব। মালয়েশিয়াতে আমরা কিভাবে জন্মদিন সেলিব্রেট করি আর আমরা কি কি করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব এই ব্লগে। সো লেটস গো গাইস। সোহাগ ভাই কিন্তু আমাদের এখান থেকে 40 মিনিট দূরত্বে বসবাস করে, আর আমি যাচ্ছি সোহাগ ভাইকে ওইখান থেকে এখানে আনতে, কারণ সোহাগ ভাইয়ের ওইখানে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, সব ভাই ব্রাদার কুয়ালালামপুরে। সো ভাবলাম সোহাগ ভাইকে আর ভাবিকে এখানে নিয়ে আসি তার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য। আমি মাত্র এসে পৌঁছেছি সোহাগ ভাইয়ের বাসার সামনে। ওয়েট, আমি তোমাদেরকে দেখাই। সোহাগ ভাই এখানেই থাকে এই বিল্ডিংয়ে। সো আমি ওনার ফোন দিছি, উনি বলছে নিচে দাঁড়ান, আমি আসতেছি। আমি জানি না এখানে কোথায় পার্কিং করতে হয় কি। তো গাইস, তোমরা দেখতে পারতেছো ভাবি আর সোহাগ ভাই আসতেছে। আমি এখানে ওনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। সো ওনারা দেখতেছে আমি ক্যামেরাতে ভিডিও বানাইতেছি, এই জন্য হাই দিতেছে। হাই, শুভ জন্মদিন ভাবি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা ব্রো? ভালো আছেন? আপনি এত আগে আপনি যে বলেন এখনো পৌঁছান নাই। আরে আইসা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আপনাদের জন্য। ও বেচারাটার কি কষ্ট। না, আমরা ফোন করে বলে যে আমি এখনো অর্ধেক রাস্তায়। চলুন ভাই, তাহলে আসুন, আমরা একটু নিচে দাঁড়াই। তাহলে সো ভাবি, আমরা কিন্তু অনেক প্ল্যানিং করতেছি আপনার জন্মদিন নিয়ে। ইনশাআল্লাহ এখন বলা যাবে না, সিক্রেট। সিক্রেট, ওকে। দেখেন আমার জন্য ফটোটি না চলেন ব্রো, তাহলে সিক্রেট কেলে যাই, চলেন চলেন লেটস গো। ব্রো। হ্যাঁ, এখন কোন জায়গায়? কুয়ালালামপুর। আমরা চিন্তা করলাম আপনি এত বছর ওইখানে ছিলেন, পার্টিটা ওইখানেই করি। এখানে তো সবাই আসতে পারবো না, তাই না? না না, এটা দূর হয়ে যায়, যে কারণে আপনার সাথে তো শেয়ার সো আপনার আর ভাবির নিয়ে যেতেছি একদিন আগে, কারণ ভাবির প্রিপারেশনের ব্যাপার দরকার আছে, ওখানে রান্না বাড়া দরকার আছে। সো চলেন তাহলে যাই। তো রাব্বি ভাই অনেকদিন আমার হাতে রান্না খাইনি, তো এই জন্য এক্সাইটেড খুব মনে হয়। বাংলাদেশের থেকে আসার পরে একবার রান্না খাইছি। নরমালি আমি না, আমরা ওইখান থেকে আসার পরে এখনো তো কোনোদিন খাওয়া হয়নি। হ্যাঁ। আপনার ভাবে রান্না খাওয়ার জন্য আপনি যে অনেক অধীর আগ্রহে বসে আছেন, এটা বোঝা যাচ্ছে। কালকে পার্টি ইনশাআল্লাহ। আজকে আমি আপনারা যে বাসায় থাকেন কুয়ালালামপুরে, ওইখানে আমি আপনাদের ড্রপ করে দিব। তারপর কালকে এটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, Okay. কালকে সন্ধ্যা থেকে আমরা এটা আবার কন্টিনিউ করব। বাসা টাসা কে সাজাবো আমি জানি না, আমি তো ওইখানে তো আপনাদেরই বাসা আছে, ওইখানে আমি যাবো। ওখানে সব লোক আছে তো, আচ্ছা। সমস্যা নাই। ভাই ব্রাদার আছে না সবাই? হ্যাঁ, ওকে। তো বন্ধুরা, তারপর সোহাগ ভাই আর ভাবিকে আমি তাদের পুরান বাসায় ড্রপ করে দিই, আর তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে গাইস। ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে কিন্তু বার্থডে অনুষ্ঠানটা হইব সোহাগ ভাইদের পুরান বাসায়। সো কালকে রাত্রে আমি তাদেরকে নামাই দিছি। এখন আমি বর্তমানে বাইরে আছি গাইস, খুঁজতেছি কি কিনা যায় ভাবির জন্য। বিকজ গাইস, আমার ওরকম গিফট সম্বন্ধে আইডিয়া নাই। সো আমি ডিসাইড করছি এমন কিছু কিনবো যে ওগুলো খাওয়া যায়। সো মেবি কিছু চকলেট কিনবো আর হাবিজাবি কিছু জিনিস কিনবো, এর জন্য আমি এখন বাইরে। গাইস, আমি কিন্তু এখন চকলেটের দোকানে চলে আসছি, আর চিন্তা করতেছিলাম কোন চকলেটগুলো নিব। তারপরে মনে পড়লো বাংলাদেশে কিছু চকলেট নিয়েছিলাম, আর সেই চকলেটগুলো অনেক মজাদার ছিল, তাই এই চকলেটগুলো নিয়ে নিলাম। সো আমি ডিসাইড করছি এগুলাই দিব, বাট এখন প্রবলেম হইতেছে গাইস, গিফট ব্যাক, ঠিক আছে? সো ভাবির জন্মদিন, বাট সোহাগ ভাইয়ের না, সোহাগ ভাইয়ের একটু জ্বালাই। যাই হোক গাইস, সোহাগ ভাই হয়তো বা ব্যস্ত এখন কাজে। সো আমি গিফট ব্যাগ ম্যানেজ করবো, দেন এগুলা প্যাকিং করবো, সুন্দর একটা ব্যাগের ভিতরে ভরবো। দেন সন্ধ্যাবেলা আমি যাচ্ছি সোহাগ ভাইদের ওল্ড বাসায়, যেখানে আগে ছিল, ওইখানে সেলিব্রেশন করার জন্য। সো লেটস গো। তো গাইস, এখন কিন্তু অলমোস্ট রাত্র 1টা বাজে, আর আমি কিন্তু গিফট নিয়ে চলে আসছি। যে চকলেটগুলো কিনছিলাম তোমাদেরকে দেখাইছি। সোহাগ ভাইরে বলছিলাম ব্যাগ নিয়ে আসতে, ওনার ওয়াইফের জন্মদিন একটু কষ্ট করুন। সোহাগ ভাই, আমি চিন্তা করতেছি কি আজকে আমরা কেক টেক কাটা শেষে
ভাবের মুখের ভিতরে কেক মেরে দেবো। আরে না ভাই, মাপ চাই, দোয়া চাই। আরে bro, একদিন আজকে জন্মদিন, আজকে মজা এই যে সবাই আসবে, রান্না টান্না কইরে মেকআপ করতেছে, এই ভিডিও করতেছেন, ব্লগ ভাই, করতেছেন, কালকে থেকে এই যে continue guys, করছেন। উনি কিন্তু- যে কারণে আজকে যদি ভাই আপনি এই কাজ করেন, আমার সারা রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। Bro। আরো মনে করেন কালকে যে ঘোরাঘুরির যে প্ল্যান, ব্রো ওনার তো সব কিন্তু শেষ। প্রত্যেকদিন তো জন্মদিন। প্লিজ ভাই, নেক্সট টাইম আপনি আমার বার্থডেতে গাইস দেখো, তোমরা আপনার birthday তে। যারা বিয়ে করো, এই যে দেখো, বহু সাপোর্ট করে গাইস সব সময়। ভাই, বিয়ে একদিন করেন, গাইস তারপর জন্মদিনে বুঝতে একদিন যদি কেক না মারে মুখের ভিতরে, এটা কি কোনো মজা হয়? ভাই বিয়ে করেন তারপর বলবো। বিয়ে না এখন। আপনার বিয়ের পরে কথা ব্রো হবে। তাহলে আমরা কেক টেক মারবো না, আপনি একটু না গালের সাইডে কেক লাগা দিবেন। আচ্ছা, ওটা দেখাতো। ওকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভাই ব্রাদার কিন্তু সবাই চলে আসছে, আর আমরা কেকটা সুন্দরভাবে বের করতেছিলাম, আর তারপরে আমরা ভাবিকে ডাক দিব। সো এর আগে আমরা কেকটা বের করে সুন্দরভাবে প্রিপারেশন করি, দেন আমরা ভাবিকে ডাক দিব। আচ্ছা কি লাগছে বেশা বেশা খাওয়া যাচ্ছে আপনি ও যেটা আমি চাইছিলাম মনে মনে। আপনি তো তো বন্ধুরা, ভাবি কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করছে, অনেক কষ্ট করে। সো বিদেশে সবচেয়ে মজার জিনিস হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া, কারণ সবাই সব সময় ব্যস্ত থাকে কাজ নিয়ে। সো যাই হোক বন্ধুরা, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম, তারপরে আমরা কিছু দুষ্টামি করতেছিলাম ভাবির সাথে। ছোট একটা গিফট আমার পক্ষ থেকে, আপনার জন্মদিন খাতে আমাদের তো এখন একটা লাগবে, বাতি জ্বালাবে, তাই না? আমার কাছে আমি এমনি এইটাতে গিফট পাই, আর ওটা চিন্তা না এখন আপনার জন্মদিন, যে আমাদের নেক্সট ইয়ার আপনার জন্মদিন খাওয়ার আগে আমরা যদি একটা বাতি জ্বালাই, ঠিক আছে? সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন সামনের বছরের জন্য অলরেডি প্রিপারেশন নিয়ে এসেছি। আচ্ছা। সবাই এখানে আমার ঘরে অলরেডি সামনের বছরের জন্য প্রিপারেশন নিয়ে এসেছি। জনসম্মুখে আমি এই গিফটটা খুলে দেখাতে চাই, আপনাদের অনুমতি প্রার্থী। আমি খুব এক্সাইটেড। আচ্ছা খুলেন, ভাবি নিজ হাতে খুলবে। গাইস এদিকে আচ্ছা, তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করুক। তো গাইস, আমরা মাত্র সোহাগ ভাইয়ের বাসার থেকে নিচে নামলাম, এখন যাচ্ছি বাসায়। আর সোহাগ ভাই, তো আমরা কালকে যাব যেখানে, দেখা হবে সকালে, তাই না? কালকে ব্লগের কন্টিনিউ করব কালকে সকালে। হ্যাঁ ইনশাআল্লাহ নতুন একটা জায়গায় নতুন কিছু রুটিন নিয়ে আমরা কালকে নতুন ভিডিও শুরু Yeah. করব। So guys, tomorrow is going to be very exciting. So let's wait for tomorrow. Bye bye. গুড মর্নিং গাইস আজকে হচ্ছে নেক্সট ডে। সো এখন আমরা যাচ্ছি রাওয়াং। আই মিন সোহাগ ভাই ওনারা সবাই অপেক্ষা করতেছে। তো আমি যাচ্ছি সোহাগ ভাইদের ওইখানে, সোহাগ ভাইদের পিক আপ করে দেন আমরা যাবো রাওয়াং। সো রাওয়াং এ কি কি আছে আর রাওয়াং এ আমরা যে কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করবো। সো গাইস ব্লগের সাথে থাকো আর লেটস গো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই অপেক্ষা করতেছে, আমি অ্যাকচুয়ালি লেট হয়ে গেছি একটু সকাল। ব্রো 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা না, কমে গেছে। 12টা কালকে তো বলছেন না 11টা সব বেরোনোর কথা। আচ্ছা ওয়েস্ট আমার বাজে 12:03। ব্রো আমার ইয়ের ভিতরে বসে দেন, ওই আরেকটা বস্তা আছে না ওটাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাওয়াংয়ের উদ্দেশ্যে অলরেডি রওনা দিছি পাহাড়ের রাস্তা দিয়ে, আর অনেক ভালো লাগতেছিল গাইস এই রাস্তাটা। আর সোহাগ ভাই সবাই অলরেডি আমার গাড়ির সামনে আছে। তো গাইস অবশেষে আমরা একটা রিসোর্টে পৌঁছেছি। আচ্ছা আমাদের যে জায়গা যাওয়ার প্ল্যানিং ছিল এটা ওই জায়গা না। তো জায়গা কি হলো কাহিনীটা বলেন তো। কাহিনী, আমি তো যাওয়ার কথা ছিল রাওয়াংয়ে, নাইদরা দায়িত্ব দিছি ঠিক আছে। অবশ্য আমি 2019 সালে আসছি, আচ্ছা এটা হচ্ছে 2025 সাল শেষ হয়ে গেছে এখন। আচ্ছা
আমি ওই যে সামনে ছবি দেখছি, তো ওই যে পার্কে আমি গেছি, ওই যে ঝর্ণায় ওয়াটারফলে গেছি, সেটা সামনে হচ্ছে এরকমই করা। তো আচ্ছা। সেই হিসাবে আমি বলেছি কোনো সমস্যা নেই, এখানেও দেখার মতন অনেক সো কিছু গাইস, আছে। এটা আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স। সো আমরা এখানে যাব এখন, দেখবো কি আছে আর তোমাদের সাথেও শেয়ার করবো। লেটস গো গাইস। এই এখন জায়গা নিয়ে মারামারি হচ্ছে, দেখেন এখন কি করা যাবে। এ সব দোষ না এদের, সাবধান নাই দে। 5টা বাজে বন্ধ হয়ে বাইন যাই। তার উপরে কিন্তু এখন আবার বৃষ্টি চলে আসতেছে। আমরা ডিসাইড করতেছি আমরা কি এখন এখান থেকে রাওয়ান যাবো না কোথায়। সো গাইস, বৃষ্টি চলে আসতেছে। এই আমার হাতের ভিতরে মৌমাছি বসে। সর ভাই, এটা সরান সরান, ফুদেন ফুদেন। ব্রো, এই বৃষ্টির ভিতরে কি হইতাছে? হ্যাঁ, ওয়াটারফল সামনে। কোন কোথায়? গাড়ি সরাও, এটা গাড়ি বার করবে। হ্যাঁ চলেন চলেন, আসেন, কোথায়? আপনি ফলো করেন। আপনি গাড়ি follow করবো? লোকেশন দিচ্ছি আমি। আচ্ছা, তোমাদের লোকেশন আমরা নেব না, তোমরা ভুল তথ্য দেখাচ্ছ। তো বন্ধুরা, আমরা কিন্তু রং লোকেশনে চলে আসছিলাম, তাই আমরা এখন আবার এখান থেকে রওনা দিচ্ছি রাওয়াংয়ের উদ্দেশ্যে। আর এখানে আসার পর আমাদের মোবাইলের সব নেটওয়ার্ক চলে গেছে, তাই আমরা গুগল ম্যাপ ইউজ করতে পারতেছিলাম না। তাই আমি ভাবলাম সোহাগ ভাইয়ের গাড়ি ফলো করতে থাকি। সো এখানে আসার এক্সপিরিয়েন্সটা অন্যরকম হয়ে গেছে গাইস, কজ অনেক প্রচুর বৃষ্টি হইতেছিল, আর এই বৃষ্টির ভিতরে আমরা অনেক এনজয়ও করতেছিলাম। আমার প্ল্যানিংই ভালো ছিল। সোহাগ ভাইয়ের কত সুন্দর একটা প্ল্যানিং বলছিলাম ওখানে যে আমাদের সবাই এক আমি বলছিলাম মালদ্বীপে যাওয়ার জন্য। ওটা হইতেছে তোমার 1 ঘন্টার রাস্তা, বাট এত সুন্দর জায়গা, তোমার গেলে মনে হবে মালদ্বীপে আছে। ওটা হচ্ছে একটা সমুদ্রের সাইড। 2 ঘন্টা পার করছি, জানো। হ্যাঁ, তো সময় যত বাঁচাতে চাও, এখন এই যে দেখো 2 ঘন্টা ধরে গাড়ি চালাতেছি, বাট আমরা কোনো রাস্তা পাইতেছি না। মানে আমি কোথায় যাবো তা পাইতেছি না। আর এরকম এক জায়গার ভিতরে আছি, এখানে কোনো নেটওয়ার্ক নাই। কি হইতাছে ব্রো? এটা ভাই, কি ধরনের দিন রোল? যাই যাক, আনন্দ মাটি করা যাবে না। এই যে একটা অ্যাভেঞ্জার ফিল, আপনি দেখেন পাহাড়ের উপর দিয়ে নেটওয়ার্ক নাই, তার ভিতর দিয়ে মনে করেন রাস্তা। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই রাস্তার মাঝখানে। আর সোহাগ ভাই, যদি আমরা আমাদের লোকেশন খুঁজে না পাইতেছি, তারপরে আমরা এনজয় করতে এনজয় করতে এনজয় করতে হবে, লোকেশন পাই আর না পাই। এই যে এনভায়রনমেন্ট, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, রাস্তার ভিতরে কিছুই নাই, নেটওয়ার্ক Network নাই, নাই। নেটওয়ার্কের দুনিয়ার বাইরে আমরা এখন। হ্যাঁ। তারপরে এনজয় করতে হবে, দিন নষ্ট করা যাবে না। সেটাই। সো গাইস, আমরা এখন যাচ্ছি রাওয়াং, আর ভেরি সুন তোমাদের সাথে ওই রিসোর্টটা এক্সপ্লোর করবো সবাই একসাথে। সো লেটস গো গাইস। ওকে, স্টে টিউন উইথ আস। তো বন্ধুরা, তারপরে আমরা আবার রঙের উদ্দেশ্যে রওনা দিই, আর গাড়ি চালাতে চালাতে আমরা চলে আসি এই রিসোর্টটা তোমরা এখন যেটা দেখতে পারতেছো। সো এটারে খুঁজতে খুঁজতে গাইস আমাদের দিন পুরো পার হয়ে গেছে আজকে। সবাই বেরোইতেছে। আর কি parking নাই? ব্রো, জিজ্ঞাসা করেন, গেট তো লাগানো, আমরা কি ওঠবো? 100 টাকা ঘন্টা পার্কিং গাইস এখানে। 100 টাকার বেশি না, এখন বাংলাদেশে 5 টাকা। কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। তোমরা দেখতে পাচ্ছ মারুফে অলরেডি জামা কাপড় ফুল শর্ট প্যান্ট পরে নিছে। অবশেষে আমরা আমাদের মালদ্বীপে যাওয়া ভালো ছিল আমাদের জন্য নাকি এইখানে ভালো হয়েছে বলেন তো? এইখানে ভালো হয়েছে। ওইখানে গেলে এতক্ষণ আমরা বিচের সাইডে কত সুন্দর ছবি তুলতে পারতাম। আরে এইখানে সুন্দর হয়েছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পিছনে আরেক গ্যাং। সো আমরা এখন যাব সবাই গোসল করার জন্য, আর রাস্তার সাইডে যে ঝর্ণা আছে ওই ঝর্ণায়। রাওয়াং এ আমরা এখন বর্তমানে কোন জায়গাটার ভিতরে অবস্থিত? তামান ইকো। তামানিকো রিম্বা, একটা ফানি আচ্ছা। জিনিস শুনবা। কাঞ্চিং। কি পানি? একটা ফানি জিনিস, রয় একটা হাট আছে, রাব্বু ভাই কানে বলবো দেখো। তাই নাকি? Roy, if you saw the video, হ্যাঁ, today we copy your baju. yo বাজু উইথ মাই প্যান্টস। But the cloth is different, huh? ইয়া The cloth is different, only the color is same. ইয়া। গাইস, এই জায়গাটায় ফরেনারদের ঢোকার জন্য 12 টাকা আর কি ফি লাগে। সো এদেশের 12 রিঙ্গিত। সো তোমরা যদি এখানে আসতে চাও, আমি তোমাদেরকে এইখানকার সাইনবোর্ডের একটা ছবি দিয়ে দিব। সো তোমরা কোনো না কোনোভাবে গুগলে সার্চ দিয়ে আসতে পারবে। আর এই জায়গাটা কিন্তু অনেক মনোরম পরিবেশ গাইস, অনেক বান্দর আছে, আই মিন মানকি আছে, দে আর ভেরি কিউট। আর আমরা গাইস উপর দিকে যাচ্ছিলাম, কারণ ঝর্ণা হচ্ছে উপরের দিকে। সো উপরে গেলে আমরা এনজয় করতে পারবো। এই জায়গাটা কিন্তু অনেক ঢাল, মানে তোমরা পাহাড়ের উপর দিকে উঠতেছো, আই মিন আমরা পাহাড়ের উপর দিকে উঠতেছি। সো তোমরা দেখতে পাচ্তেছো নিচে কত ঢাল আর উপরে কত উঁচা। সো আস্তে আস্তে আমরা আরো উপরের দিকে উঠবো। এখন এটা লাফাইলে হ্যাঁ, পরে কিন্তু আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু অনেক উঁচু। তাই নাকি? হ্যাঁ, এখনো জায়গা মতো উঠতে পারলাম না, ঠিক আছে? গাইস, তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু টায়ার্ড হয়ে গেছে, অনেক উঁচা কিন্তু গাইস এটা।
আমরা হাইটে হাইটে উপর দিকে যাইতেই আছি। আসলে এই জায়গায় অনেকগুলো ঝর্ণা, সো আমরা কোথায় যাবো ওটা ডিসাইড করতেছি। আমরা প্রথমটাতেই গেছি ফার্স্ট গাইস, এটা অনেক উপরে ছিল, আর উপরে গেলে আর উপরে উঠতে হইব। এর জন্য আমরা সবাই এই ঝর্ণায় এখন আমরা গোসল করবো। সো দিস ইজ ভেরি নাইস গাইস। ভাই শখ কিন্তু নিয়ে চলে যাবে বান্ধব। কি হইছে, কি হইতেছে? ওই ব্যাগ রেখে আছে, ওই দেখেন বান্ধব। ভাই তাড়াতাড়ি যান। ও জুতা খার, ও জুতা নিয়েও কিন্তু চলে যাবে কিন্তু। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে, আর অনেক সুন্দর এই জায়গাটা। পরে দেখতে পাচ্ছ ঝর্ণা আছে, আর আমাদের ভাবি পানিতে নামতেছে এখন। এগুলো কি ন্যাচারাল শ্যাম্পু নাকি তোমার, এগুলো কি অ্যাকচুয়ালি আসলে গাইস? সবাই দেখো আমাদের গ্যাং সবাই এনজয় করতেছে এখানে। গাইস এখানকার পানি কিন্তু অনেক ঠান্ডা, আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল এত সুন্দরভাবে পানিগুলো উপর থেকে পড়তেছিল। তাই আমি ভাবছিলাম একটু উপরের দিকে যাই গাইস, আর উপরে যাইতে নিয়ে গাইস আমি হাঁটুতে একটা ব্যথা পাই। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পায়ের অবস্থা কি হয়ে গেছে। ভাবে খেলাধুলা করতেছে। হ্যাঁ বলেন, সবার কেমন লাগতেছে এই জায়গায়? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বন্ধুরা এটাই কিন্তু বিদেশের মজা, কারণ সবাই সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে সবাই একসাথে হয়। গাইস আমরা নিচের ওই ঝর্ণাটা থেকে চলে আসলাম আরেকটা ঝর্ণাতে, যেটা কিনা আরেকটু উপরে, আর এখানে আমরা সুইমিং করার জন্য আসছি গাইস, বিকজ নিচের ঝর্ণায় তত পানি ছিল না, আর এখানে অনেক পানি আছে। সো আমরা এখন এখানে সুইমিং করবো গাইস। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন বর্তমানে আমরা আছি কোথায়? পাহাড়ের সমুদ্রে, আর সবাই এখানে গোসল করতেছে। সোহাগ ভাইদের চোখে কিছু দেখতেছে না, আর নাইট এখানে। এখন আমরা কিন্তু পাহাড়ের উপরে থেকে আবার নিচে চলে যাচ্ছি, বিকজ আমরা অনেকক্ষণ ডুবাডুবি করছি, এখন পুরো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্যাং আমাদের, তোমরা দেখতে পারলো আমরা কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছি, আর এখান থেকে বের হয়ে যাইতেছি। বিকজ গাইস এটা 5টা বাজে বন্ধ হয়ে যায়। এখন আমরা যাব গাড়ির দিকে, তারপরে খাবার দাবারের ব্যবস্থা করব। হ্যাঁ আগে খাওয়া দাওয়া না, জামা কাপড় চেঞ্জ করবেন না আপনি? হ্যাঁ দেন আমরা খাওয়া দাওয়া করবো গাইস, তোমাদের সাথে শেয়ার করবো। গাইস সোহাগ ভাইয়ের ফোন হারিয়ে গেছে, পাইছেন? আমরা কিন্তু এখানে এখন খাওয়া দাওয়া করবো, ভাবি আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছে। বন্ধুরা হলিডের কিন্তু এটাই একটা মজা, সবাই মিলে একসাথে খাবার খাওয়া। আর তোমরা দেখতে পাচ্ছ সোহাগ ভাই সবার জন্য খাবার বাড়তেছে, ভাবি আমাদের জন্য গরু মাংস আর মাছ রান্না করে নিয়ে আসছে। সো আমরা এখন একসাথে সবাই খাওয়া দাওয়া করতেছি। বাসায় বলছি শরীরটা খাওয়াচ্ছেন, যখন খাওয়ার জায়গা কি স্বাদ। আগে নদী বয়ে যেতেছে এমনি দেখা বহুত দিন পরে খাওয়া। গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম ব্লগের শেষ পর্যায়ে। আর সবার কাছে কেমন লাগলো ঘোরাঘুরি করে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদের ভাবির জন্মদিনে কালকের কেক কেটে আজকে যে একটা সুন্দর একটা ট্যুর আপনারা সবাই একসাথে উপহার দিয়েছেন, এটার জন্য সবাইকে ধন্যবাদ। আর অনেক কৃতজ্ঞ থাকবো সবার উপরে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর ভাবি এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য সবাই থ্যাংক ইউ সো মাচ। এবং সোহাগ ভাই এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য এত একটা সুন্দর মুহূর্ত আমরা পেলাম। খুব শীঘ্রই আবার আর একটা ট্যুর হবে। সো গাইস নিউ ব্লগ আসতেছে ভেরি সুন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টাটা। ওকে বাই।